চলো সকাল সকাল ব্লগ ইজ লাইভ। আজকে স্যাটারডের জন্য আমার মনটা আরও বেশি ভালো। সবাইকে হ্যাপি উইকেন্ড। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি অনুরাগ ভৌমিক, ইওর ফ্রেন্ডলি নেবার কন্টেন্ট ক্রিয়েটর ফ্রম বোলপুর। লেটস স্টার্ট আ নিউ ব্লগ। এখন যাব হচ্ছে গিয়ে আশা করছি হিরো শোরুম। আর বাজার করতে হবে, মাছটা কিনতে হবে, চিকেন কিনতে হবে। আর বাথরুমের না ওই জেট স্প্রের পাইপটা নষ্ট হয়ে গেছে, তো দেখি কোথায় পাওয়া যায়। ওটা একটা অর্ডার দিয়ে রেখেছি টু বি অন দ্য সেফার সাইড, যদি ইনকেস না পাওয়া যায় তো বলছে কালকে ডেলিভার হয়ে যাবে। আর আজকে যদি পাই বাইরে তো নিশ্চয়ই কিনে ফেলবো। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক আমাদের সঙ্গে নিয়ে। এই ক্লিপটা আমার এসজে ক্যাম লেজেন্ড 6-এ শ্যুট করা। ভাবলাম এই ক্লিপটা একটুখানি দিই। ক্লিপটা আরও বেটার কোয়ালিটি হতে পারে যদি কম্পিউটারে সেভ করে তারপরে আপলোড করে তারপর এডিট করতাম। তাড়াহুড়োতে এইচডি করে পাঠিয়ে এডিট করলাম। বেশ, আমার কাজ তো হলো না। অটোটেক শোরুমে প্রচণ্ড ভিড়। ভাবলাম তাহলে বিকালবেলায় যাব। এখন এসছি ওই যে পুষ্পা হার্ডওয়্যারে, দেখি জিনিসটা পাওয়া যায় নাকি, তাহলে নিয়ে নেব। দেন তারপরে মাছটা নেব আর চিকেনটা নেব। আপাতত যাই ওইদিকে, রাস্তা পার হয়ে যা জল, বাবারে বাবারে। সকাল সকাল দোকানটাতে গিয়ে আমার একজন বোলপুর টকিজের ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়ে গেল। ও আমাকে দেখে চিনতে পেরেছে। পুষ্পা হার্ডওয়্যারই ও থাকে। পুষ্পা হার্ডওয়্যারে আপনারা অনেক কিছু কিনতে পারবেন চাইলে। হার্ডওয়্যারে অনেক জিনিসপত্র এখানে আছে, জলের ট্যাঙ্কও আছে দেখলাম। তারপরে আমি তো নিলাম হচ্ছে গিয়ে এই যে জেট স্প্রের পাইপটা। তারপরে গেলাম আমাদের প্রশান্তর কাছে। হিরো শোরুম বললো তুমি 5টার সময় এসো, এখন হবে না। হ্যাঁ ঠিক আছে। ওই যে বাইকের আরপিএমটা ফ্লাকচুয়েট করছে আমার, তার জন্য। হ্যাঁ হ্যাঁ, চলে এলাম প্রশান্তর কাছে। এবার মাছটা ফটাফট করে নিই। প্রশান্ত জানে, ওকে বলতে হয় না কিছু, ও ঠিক আমাকে দিয়ে দেবে ঠিকঠাক। প্রশান্তর কাছ থেকে বেরিয়ে গেছিলাম চিকেন নিতে। আজকে চিকেনের দামটা যেহেতু একটুখানি কম ছিল, তাই আমি ভাবলাম 1 কিলো চিকেনই নিয়ে নিই। পরে যদি প্রগতির অন্য কিছু বানাতে ইচ্ছা হয় তাহলেও বানাতে পারবে। একটুখানি চিকেন সস্তা ছিল বলে 1 কিলোই নিয়ে নিয়েছি। চিকেনটাকে বাটিতে করে রেখে দিই, তারপরে যখন বানাবো ধোবো টোবো। তারপরে এই এক হাতে এই করা, এগুলো খুব মুশকিল। এ বাবা রে বাবা, 1 সেকেন্ড দেখি কী করে বের করা যায়। দরকার নেই বের করা, এরকম করে ঢেলে দেবো। চাপ চাপ, খুব চাপ, ওয়াইডে করি। ইয়েস, যা একবারই ঢেলে দিলাম, ঝামেলা শেষ। এবার মাছটা বাটি পাচ্ছি না, তাই যে কি রাখছি। যাক, তাও রেখে দিই। ইয়েস, আপাতত কাজ সর্টেড। চললাম আমরা লুচি খেতে। হ্যাঁ, আবার আমার লুচি খেতে চললাম। আমি বলতে যাচ্ছি প্রগতি করে দিল। এখন ব্রেকফাস্টের টাইম নেই, এটা হচ্ছে মিড মর্নিং স্ন্যাক্স হবে আর কি। এই না ঠিক আছে, স্যাটারডে সানডে একটুখানি এসব চলতে হয়, কোনো ব্যাপার না। হবে, আমার সকাল থেকে টিউশন থাকে, একদম কোনো চাপ নেই। এটা হতেই পারে, এটা হতেই পারে, কোনো অসুবিধা কিছু নেই। ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো এখনই, শঙ্কদীপ, ও আমার একজন ফ্যামিলি মেম্বার। চলো এবার যাই। রোদ আছে আজকে ভালোই, কিন্তু আজকে মেঘও আছে। এখনই বৃষ্টি চলে আসতে পারে, এরকম অবস্থা। না, কোথায় আসতেই পারে, বর্ষাকালের মেঘ না, কখন বৃষ্টি হবে না হবে কিছু বোঝা যায় না। সেখানে তো নতুন একটা রাস্তা হয়েছে, নতুন রাস্তাটা ভালো, লাইট ফাইট লাগিয়ে। হ্যাঁ, লাইট টাইট লাগিয়ে দিয়েছে, ভালো করেছে। কিন্তু আমি কালকে দেখলাম এখানে জল জমছিল এই দিকটাতে। এই যে এই সাইডটা ড্যাম হয়ে রয়েছে, এখানে জল জমছে। শান্তিনিকেতনে বোধহয় একটু নিচু না কি জানি না, জল জমে। ওয়াইগনার সে याद आया, আমার গাড়িটা বের করতে হবে। কালকে বের করবো গাড়ি, ঠিক আছে? কালকে কোথায় যাবে, যে কোথায়? তাহলে কোথায় যাবো? তো সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা বের করতে কি আছে? বেশ, এদিকে এখানে খাবে না ওইখানে খাবে? দিদিদার দোকানেই খাবো। ঠিক আছে, বসার জায়গা নেই। হ্যাঁ এটা ঠিক, বসে খাওয়ার জায়গাটার প্রবলেম, বাট উনি কিন্তু ভালো, ভালো, tasty, হ্যাঁ খুব খুব ভালো। ভালো বানান, নো ডাউট। মানে এখানে বন্ধু বান্ধবের সঙ্গে এলে হইচই করতে করতে খাওয়া যায়। আমি তো বুড়ো বর, ওই জন্য হইচই করা যায় না আমার সাথে আর কি। ঠিক আছে, কোনো চাপ নেই। কি আর বলবো, কিছু বলার নেই। আমরা ভালোই মোটো ব্লগ করছি। এই স্যাটারডে সানডে যদি দিলীপদার কাছে গিয়ে লুচি না খাই, দেন মনে হয় স্যাটারডে সানডেটা কেমন একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে। আর একটা জিনিস আমাকে বলুন তো আপনারা, এসজে ক্যাম SJ6 লেজেন্ডের কি করে আমি মাইক ইনস্টল করব? এমনি মাইকটা তো থার্ড ক্লাস, যেটা কোম্পানি থেকে আসে। যদি আপনাদের কাছে অন্য কোনো প্রসেস জানা থাকে এটাকে ইনস্টল করার, মানে অ্যাকচুয়াল ভালো মাইক ইনস্টল করা, তাহলে বলবো। আবার এসছে গীতাঞ্জলির সামনে, কি নেবে বললো, ওই একটা জুয়েলারি অর্ডার করেছিল নাকি, সে আসবে এখানে দিতে। আমার আর ডেটফুল দেখা হলো না। ডেটফুল গীতাঞ্জলিতে এখনো চলছে। এই যে প্রগতি, কি অর্ডার দিয়েছিলে? ওই
সরি হাত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জুয়েলারিটা আসুক, তারপর দেখছি। আপাতত ভাবছিলাম ডেডপুল দেখবো, কিন্তু আমাকে একটা সাইট দিয়েছে, ওখানে দেখা যেতে পারে। দেখি আজকে যদি ডাউনলোড করতে পারি। এই যে একবার দেখে নিই গীতাঞ্জলি। না, যাবো না, এখন ইচ্ছা নেই আর। এই যে আমাদের রাস্তা ঘাট শান্তিনিকেতন বোলপুরের, আর এইদিকে গীতাঞ্জলি, আমাদের সবার পছন্দের গীতাঞ্জলি। এই যে এই দুটো নিয়েছে প্রগতি, এগুলি কানের আর গলার। কানের আছে। বাহ, দিও ছুটছে কেন? যে তোমাকে নিতে এসেছিল ও সিনেমা দেখতে এসছে, তার মানে ডেডপুল হতে পারে। এখন সকালের বাজে হচ্ছে কি 11:32, তো হতে পারে ডেডপুলের শো থাকতে পারে। চলো ঠিক আছে, বাড়ি যাওয়া যাক। বাড়ি যাওয়ার আগে প্রগতি ভাবলো বাজার করবে, তাই এখন ওই যে স্মার্ট বাজার অপোজিটে একটা সবজির দোকান আছে, এখান থেকে বাজার করছে প্রগতি। ভালোই কালেকশন সবজির। নাইস, ঠিক ঠিক ঠিক। টমেটোগুলো খুব ভালো দেখতে, লাল লাল টমেটো পুরো একদম ফ্রেশ ফ্রেশ। এখন তো আবার সব কিছু কালার দেখলে বেশি মনে হয় ফুড কালার। করো 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 ভাইয়া করো। গুলদানি হচ্ছে মানে আমি সবাইকে দেখাচ্ছি তুমি কত ভালো বাজার করো। হ্যাঁ, 2000 years later. তো এটা হচ্ছে কি আজকে আমার লাঞ্চ। চিকেন, ভাত, ওল মাখা, লঙ্কাও আছে এটাতে, আর হচ্ছে গিয়ে শাক, ডালও ছিল। সব কিছু দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে ভাবলাম একটুখানি ঘুমোবো, তারপরে যাবো হচ্ছে গিয়ে বিকেল 5টার সময় হিরো শোরুম। এলাম হচ্ছে গিয়ে অটোটাকে, বাজে হচ্ছে গিয়ে 5:03, মানে 5টা নাগাদ আর কি। তো এবার দেখি কী প্রবলেম হয়েছে, সেন্সারটা চেঞ্জ করলে ঠিক হয়ে যায়, তাহলে ঠিক আছে, নয় তো ওয়েট করতে হবে, দেখা যায়। এই কিছুদিন আমার বাইকের শরীর খারাপ ছিল, মানে একটু কাশি হচ্ছিল আর কি, এক্সেলারেশনে একটুখানি প্রবলেম হচ্ছিল, তারপরে জার্ক হচ্ছিল এক্সেলারেশনে। তো পরে জানা গেল যে এটার মধ্যে একটা সেন্সার আছে, O2 সেন্সার, যেটাকে V4 মডেলও বলে আর কি। তো ওটাই চেঞ্জ করতে হবে, যেটা হেড অফিস থেকে জানিয়েছে আর কি সঞ্জীবকে। তো সঞ্জীব ওটাকে ফটাফট আনিয়ে আমার বাইকে চয়নকে দিয়ে ইনস্টল করিয়ে দিল। আর থ্যাংক ইউ সঞ্জীবকে, থ্যাংক ইউ চয়নকে, থ্যাংক ইউ টু দ্য হোল টিম অফ অটোটেক বোলপুর, যে আমার বাইকটা ঠিকঠাক করে দিল। এখন ইস্যুটা আর নেই, আরপিএম ফ্লাকচুয়েশন আর হচ্ছে না। কালকে তো বেরোচ্ছি, একটা রাইডে যাচ্ছি, আপনাদের বলা হয়নি, ওই ক্যাফে এক্সপ্রেসও হয়তো যাবো কালকে সকালবেলায়, তখন আরও ভালো করে টেস্ট হয়ে যাবে বাইকটা। আশা করছি আর কোনো প্রবলেম হবে না। তারপরে গেছিলাম শোরুমটাতে, দেখলাম এতগুলো এক্সট্রিম 125R দাঁড়িয়ে রয়েছে। আমার যদি গ্যারেজটা অনেক বড় হতো, আমি আরেকটা বাইক হয়তো কিনে রেখে দিতাম। খুব ভালো করেছে গাড়িটা। 125cc সেগমেন্টে এরকম বাল্কি লুকের বাইক দেখা যায় না, এটা এত ভালো দেখতে আর স্টাইলিশ। তারপরে বেরিয়েছিলাম প্রগতিকে নিয়ে, মোমো খেতে গেছিলাম প্রান্তিক। সকাল থেকে খাই খাই ঠিক আছে। প্রগতি রিভিউ দেবে মোমোর, দাও রিভিউ দাও। গরম আছে, মুখ পুড়ে যাবে। ঠান্ডা করে তখন কেউ নয়, ফট করে মুখটা পুড়ে যাবে। দেখো ভালো বলছি, ভালো বলছি, কিন্তু মুখটা পুড়বে না, হ্যাঁ হ্যাঁ করবে আবার। দেখো দেখে দেখেছো, দেখো কাণ্ড, দেখো দেখো, ভালো গেছে। এই দোকান মোমো খুব ভালো, এখানে আসতে পারো। এই যে লোকেশন, এটা বুঝতেই পারছো, প্রান্তিকের দিকে চলে যাচ্ছে রাস্তাটা, ওটার একদম সাইডে। ওই যে খোয়াই হরিদর্শন কুটি, ওর একদম নিচে। কিন্তু আমি করছি না ইচ্ছে করে, আমাকে বললো করতে, আমি করলাম। স্যুপটাও খেতে ভালো, খুব টেস্টি। আমি ভালো জায়গাতেই নিয়ে আসি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, নাইস স্যুপ। বাড়ি ফেরার পথে দাঁড়ালাম ফলপট্টিতে, একটুখানি কলা নেওয়ার ছিল, কারণ ব্রেকফাস্টে কলাটা কর্নফ্লেক্সে কাজে লাগে, আর রাতের বেলা মাঝে মাঝে ওটস খেতেও কাজে লাগে, তাই কিছু কলা নিয়ে নিলাম। কিছুক্ষণ আগে জাস্ট ডিনারটা করলাম, খেলাম হচ্ছে কি ওটস, কলা দিয়ে, তারপরে ছিল খেজুর, দুধ, সব কিছু দিয়ে খেয়ে নিলাম। তখন একটুখানি পরেই ঘুমিয়ে পড়বো, কিন্তু কালকে সকালে যাবো হচ্ছে ক্যাফে এক্সপ্রেসও, যেটা পানাগড়ে আছে। তো দেখি ঠিকঠাক করে প্ল্যান যদি হয়, রাতে ঠিকঠাক সব কিছু থাকলে সকালে যাচ্ছে হচ্ছে পানাগড়, আপনারা দেখতেই পারবেন। আর এই ব্লগটা এডিটটা আমি এখনই করে ফেলছি, যেন সকালবেলা দিয়ে দিতে পারি। তো চলুন আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড ফলো। বোলপুর টকে বিষয় কথা ফলো করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট।